হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনা লাইভ ব্লগ উইথ কুকিংয়ে। আজকে একটি দারুণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বানাবো কাতলা মাছের মাথা এবং পেটির তেল ঝাল। ঠিক আছে, আপনারা ভিডিওটি ক্লিক না করে আপনারা আমার এই রেসিপিটি দেখতে থাকুন। আমার খুব ভালো লাগবে, আপনাদের ভালোবাসা চাই। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এর জন্য ফ্রিজে থাকা কাতলা মাছকে আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এরপর কিছুক্ষণ জলে দিয়েছিলাম মাছের মাথাগুলো, আর পেটিও আছে, পিস টোটাল আছে। এরপর এটা নুন হলুদ মাখানোর পরে এটা আমি করতে থাকবো। ভিডিওটি ক্লিক না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, মাছের মাথা আর পেটিগুলো যেগুলো আছে কাতলা মাছের, এগুলো তেল ঝাল বানানোর জন্য হলুদ গুঁড়ো নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। একটু লবণ দেব, এই যে চাটনি হচ্ছে, এই মাছের মাথা নুন হলুদ মাখাচ্ছি আর পেটির। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে এটা আমার ম্যারিনেট করা হয়ে গেল। আপনার ভিডিওটি ক্লিক করে দেখতে থাকুন পুরো গাইজ। দেখুন বন্ধুরা, এরপর এই মাছগুলো তেলটা চলে এসছে, প্রায় মনে হচ্ছে তেলটা চলে এসছে। মাছের মাথা পেটিগুলোকে এরপরে ছেড়ে দেবো বন্ধুরা। ভিডিওটি ক্লিক না করে বন্ধুরা আপনারা দেখতে থাকুন মাছের মাথা পেটির তেল ঝাল। দুর্দান্ত স্বাদের বাঙালিদের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে, আশা করি আপনারা ট্রাই করে দেখতে পারেন। চুলোর জালটা পেয়ে যায়, ভিডিওটি ক্লিক না করে আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এক পাঁচটা মাছের ভাজা উল্টে নিয়েছি। ঠিক আছে, ভাজা চলছে, জালটা দেখুন চুলো হালকা হালকা পাচ্ছে। ঠিক আছে, জালটা তুলে দেখছি ভালো করে মোড়মোড়া ভাজাটা হলে সেটার স্বাদ একটু বেশি ভালো হবে। ভিডিওটি ক্লিক না করে আপনারা আমার পুরো রেসিপিটি দেখতে থাকুন, আমার খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ভাজা মাছের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাতে ফোড়ন দেবো একটু। ঠিক আছে, সর্ষে এবং পোস্ত দুটো দিয়ে আমি তেল ঝাল করব। ঠিক আছে বন্ধুরা, টমেটো দিলাম, বাটা ছিল এগুলো দিলাম। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা টমেটো, ঠিক আছে, বিভিন্ন গুঁড়ো গুঁড়ো মশলা সব দিয়ে দেওয়া হয়েছে। এবার সর্ষে পোস্ত বাটাটা দেব। সর্ষে বাটা অল্প দিলাম, যেহেতু মাছের পরিমাণটা কম আছে। পোস্ত বাটা দেখুন একটু দিলাম। কিছুক্ষণ কষতে থাকবো। সর্ষে পোস্ত, লঙ্কা টমেটো পাঁচফোড়ন জিরে গুঁড়া, অল্প লবণ দিলাম, একটু হলুদ গুঁড়া সামান্য দিয়েছি। এরপরে ভাজা মাছগুলো এটা কিছুক্ষণ হওয়ার পরে জল থেকে ভাজা মাছ। দেখুন বন্ধুরা, আমার
মশলা ঝোলটা ফুটে এলো মশলা করা। এরপরে ভাজিয়ে রাখা মাছের মাথাগুলোকে এক এক করে ফেলে দেবো। ভিডিওটি দেখতে থাকুন। মাছের মাথা তৈরি হয়, বেশ ধোঁয়া উঠছে, দুর্দান্ত স্বাদের এই রেসিপি। দেখুন বন্ধুরা, আমার মাছের মাথা পেটির তেল ঝাল, গরম গরম তেল ঝাল রেডি হয়ে গেছে। দেখুন রসটা কম কম হালকা হালকা রেখেছি, ভাপ উঠছে। এরপরে ভাতের সাথে গরম গরম বেশ জমে যাবে। ভিডিওটি ক্লিক না করে আপনারা আমার দেখতে থাকুন পুরো ভিডিওটি। হ্যালো বন্ধুরা, মাছের তেল ঝালের এই রেসিপিটা দারুণ হয়েছে। একটু গরম গরম ভাত দিয়ে দেখি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে, ঝালটাও হালকা হয়েছে, রান্নাটা মোটামুটি দেখি শেষ হয়ে যাবে না। খুব মিষ্টি বটে মাছটা। এরকম রসটা আছে দেখুন, সবাইকে দেওয়ার পর রসটা দিয়ে মেখে খেলে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, মাছের তেল ঝাল এইভাবে পোস্ত সরষা হালকা করে সব কিছু দেবেন, বেশি তেল কম তেল মশলার মধ্যেও ভালো হবে। মুড়োগুলো দিয়ে অনেকভাবে আর কিছুই খায়, কিন্তু মাছে এই তেল ঝালের যে স্বাদ সেটা কি বলে বোঝাও। ভাতের সাথে এরকম সুস্বাদু রান্না হেভি লাগছে বন্ধুরা। বানিয়ে খেতে পারেন। সেই স্বাদ। হেমন্তের দুপুরে চারধারে হালকা, এই সময় হালকা থেকে শীতের যে নাতিশীতোষ্ণ আবহাওয়া, তার মধ্যে থেকে খাওয়া দাওয়া, শীতকালের যে ঐতিহ্য হেমন্ত শীতের, সেটা নতুন করে কাউকে বলে বোঝানোর কিছু নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চন্দনা লাইভ ব্লগ কুকিংয়ের সাথে থাকবেন এই আশা রাখি। যারা সাবস্ক্রাইব করেননি করবেন, পাশে থাকবেন, ঠিক আছে। আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট শিমলাপালের গ্রাম বাংলার যে প্রাকৃতিক বৈচিত্র্য, যে লাইফস্টাইল, সমস্ত কিছু তুলে ধরা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।